আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি রংপুর হর্টিকালচার সেন্টারে। মূলত আসলে এই হর্টিকালচারে আধুনিক মানের বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কৃষির চাষাবাদ, বিভিন্ন ধরনের সবজি ফসল, বিভিন্ন ধরনের গাছ আমরা এখানে দেখতে পাই। তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা কৃষির সঙ্গে জড়িত, কৃষি কাজ করি, মূলত আমরা সকলে আসলে একবার হলেও এইখানে আসার চেষ্টা করব, যে হর্টিকালচারে আমরা দেখতে পারবো বিভিন্ন রকমের গাছ। এইখানে আসলে তারা কিভাবে কিভাবে এইখানে করছে। আমি এইখানে একটা নতুন জাতের গাছ দেখছি। এইখানে দেখছি যে আসলে এর লতানো লতানো এই যে আমার বন্ধু ফারুক চৌধুরী, লতানো গাছের মতো আমি বিষয়টা দেখছি যে এটা ফলজ গাছ হবে। মাতৃগাছ আম গৌরমতী, সংখ্যা 58টি। এটা হচ্ছে আমের, আর এই পাশেরটা হচ্ছে এটার গাছটা লেখা নাই, আমি এটা নতুন দেখছি এবং ঝুলানো। তো যাই হোক, দেখি আমরা একটু ঘুরে দেখব যে আসলে এখানকার কি ধরনের গাছ এবং কি পদ্ধতিতে গাছগুলো রয়েছে আমরা দেখব। আসলে বিভিন্ন প্রজাতির গাছ এইখানে দেখছি আমরা, বিভিন্ন প্রজাতির আম গাছ। গৌরমতী হবে 53টি, যেহেতু ওখানে দেখলাম আমরা। তো সব আসলে এত সুন্দরভাবে এখানে আছে যে এইটা হচ্ছে বেগুন, বেগুনের ওই পাশটা পেয়ারা গাছ, তারপর এবং মাঝখানটায় ঠিক এটা হচ্ছে যাতায়াতের জায়গা। দেখি আমরা একটু সামনে আগে দেখি যে ওখানে কিছু কি কি আইটেমের গাছ পাওয়া যায়। এইদিকে দেখছি আমরা ওই গাছগুলো নয় আছে, এখান থেকে আসলে অনেক দূরে, আমরা বেশি দূর যাব না, যতদূর পর্যন্ত যাওয়া যায় আমরা সেখান থেকে দেখব। এইগুলো নো আমের গাছ, মূলত এই গাছগুলো অনেক বড়, আর মাঝখানটা অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, দুই ধার দিয়ে তো নারিকেল আর সুপারির গাছ আমরা দেখছি। আমরা যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এর দুই পাশটা নারিকেল আর সুপারি গাছ দেখছি। এইগুলো হচ্ছে, এবং আমরা যদি দূর থেকে একটু দেখি, যে আমি একটু জুম করে দেখাবো না, যাবো ওই পাশটা, আমি দেখছি যে এখানে আমি একটু দেখাচ্ছি ছোট্ট একটি নারিকেল গাছে প্রচুর পরিমাণে নারিকেল, ঝোপা ঝোপা নারিকেল ধরে আছে। আচ্ছা, আমরা একটু দেখি, তারপরে আমরা এইদিকে দেখব। এই পাশটা দেখি কি। আচ্ছা আচ্ছা, এটা দেখি, আমরা এই পাশটা দেখব। এইটা কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল তো দেখতেই পাচ্ছি। এইটা হচ্ছে কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে স্থাপিত মাতৃবাগান 2022-23 কফি চারা 200টি জাতের উৎস প্রকল্প থেকে সরবরাহকৃত হর্টিকালচার সেন্টার, বুড়িরহাট, রংপুর। এখন আমরা কফির চারা দেখব। আসলে আমিও এর আগে দেখিনি। এইটা কফির চারা, আমরা আমি আজকে প্রথম কফির চারাটি দেখলাম। আর এই কফির চারা আমরা, এটা পুরোটা একটা কফির বাগানে রয়েছে। এইখানটার ভিতরে আমরা দেখছি যে আনারস, ভিতরে আনারস আছে, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে যে নটকন। এখানে 200 কফির চারা রয়েছে। আসলে এটা একটা বিশাল জায়গা আমরা দেখছি। এইটা হচ্ছে পুরোটা একটা লিচুর বাগান। আমি একটু দূরে গিয়ে বাগানটি দেখানোর চেষ্টা করি। লিচুর বাগান আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে আমরা দেখছি ফুলকপি এবং পাশেই বাঁধাকপি, এবং অনেক জায়গাতে বস্তাতে আদা রয়েছে, যেটা আসলে
বাংলাদেশে কিরকম মান দিচ্ছে, ব্যাপক পরিমাণে। আদা কিরকম নামছে এখানে তো বস্তা। আচ্ছা আমরা একটু দেখি, আমরা একটা বস্তার আদা, এখানে গাছ রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি গাছ, এবং একটি বস্তাতেই কি পরিমাণে আদা রয়েছে আমরা এর কাছ থেকে দেখি কত মোটা আদা। আমরা যদি দেখি যে এইখানে প্রায় 2-2.5 ইঞ্চি আদা, এবং আরও গাছ বের হচ্ছে এখানে, এই যে ছোট্ট গাছ বের হচ্ছে। আমরা দেখছি আদা, এই আদাগুলো চতুর্পাশে আদা রয়েছে। এই পাশটাতে ছোট ছোট লিচুর চারা, লিচু এবং বিভিন্ন জাতের লিচু, বিভিন্ন জাতের। এই যে আমরা দেখছি যে গাছ পান এখানে রয়েছে, এটা এই লাইনটাতে গাছ পান রয়েছে। সুপারি গাছে সম্ভবত উঠবে এই গাছগুলো, এই জন্য সুপারি গাছের সাইডে লাগানো রয়েছে। আর এই মাঝখানটা ড্রেনেজ, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ করা আছে। আর আমরা যেটা সামনে দেখছি ওটা ছাত্রাবাস। এগুলো হচ্ছে পেয়ারা, এবার সে ডালিম, কুল, বন সুন্দরী, কুল, লিচু, চায়, এবং আমের বাড়ি আম 11, পাশে হচ্ছে বাড়ি আম 4। পার্টনার প্রোগ্রামের আওতার মাধ্যমে চারা কলম উৎপাদন। আচ্ছা, এরপরে আমরা ড্রাগন দেখছি। আসলে ড্রাগনগুলো এখানে সুন্দরভাবে রয়েছে। ড্রাগন আমরা দেখছি, ড্রাগন গেলে এখনই চলেন।